নতুন পানি আসতেছে, রাস্তাটা আবার নতুন ভাবে করা হইতেছে। ডগরতুলি আমার দেখা অন্যতম একটা সুন্দর গ্রাম। এই স্বপ্ন ছোঁয়ার মালিক তুতা ভাই বেশ সুন্দর মনের একজন মানুষ। আসসালামু আলাইকুম। সাভারের ভাইরাল প্লেস ডগরতুলির পানি রাস্তার কার্যক্রম প্রায় শেষের দিকে, মানে রাস্তাটা পুনরায় রিপেয়ার করা হয়ে গেছে অলরেডি। কিছু কিছু জায়গায় কাজ বাকি আছে, বাট রাস্তাটা আগের চাইতে অনেক বেশি গর্জিয়াস হয়েছে এবং বেশ পাকাপোক্ত হয়েছে আর কি। মানে নতুন পানি আসতেছে, রাস্তাটা আবার নতুনভাবে করা হইতেছে যাতে পর্যটকরা এসে একটা সুন্দর সময় কাটাতে পারে এখানে। আশা করা যায় কুরবানি ঈদের বিকেল থেকে অথবা ঈদের পরদিন থেকে এখানে জনসমাগম হবে, সেভাবেই প্রস্তুতি নিচ্ছে স্থানীয় প্রশাসন। স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এবং স্থানীয় এমপি মহোদয়ের সহযোগিতায় এই রাস্তার কাজ এগিয়ে চলছে দুর্বার গতিতে। আশা করা যায় এই রাস্তাটা একটা লিঙ্ক রুট হবে, যা কিনা লেগে যাবে ধামসোনা বাজারের সাথে। তখন এই রাস্তাটার পরিধি দাঁড়াবে কমপক্ষে 3 থেকে 4 কিলোমিটার, আর যা কিনা পুরোটাই এই পানির রাস্তা। আর ধরেই নেওয়া যায় তখন এই রাস্তাটা আরও অনেক বেশি ভাইরাল হবে। এখন আমরা যেমন মিঠামাইন অষ্টগ্রাম যাচ্ছি, তখন মানুষ এখানেও আসবে দূর দূরান্ত থেকে। আসসালামু আলাইকুম। ডগরতুলির এই ভাইরাল প্লেসটায় রাস্তা আবার কাজ করা হয়েছে, রাস্তা সংস্কারের কাজ চলতেছে। এখন অনেক দূরে আসা যায় বাইক নিয়ে, আর অলরেডি পানি আসতেছে, ওইদিকে কাজ চলতেছে অলরেডি। আর এখান থেকে ওই নলান ব্রিজটা দেখা যায়, অসাধারণ সুন্দর, খুব সুন্দর। আর এখন বিকেল টাইম, পর্যটক আসতেছে আর কি। আর ডগরতুলির এই ইট ভাটার পাশেও রয়েছে বেশ সুন্দর জায়গা। আমি আরেকদিন আরেকটি ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো আপনাদের। ডগরতুলি আমার দেখা অন্যতম একটা সুন্দর গ্রাম, যা কিনা আমার বাসা থেকে খুবই সন্নিকটে। সেই জন্য আমি প্রায় এই গ্রামে ঘুরতে যাই এবং গ্রামটা আমার খুবই ভালো লাগে। বলা চলে আমার সেকেন্ড হোম এখন ডগরতুলি। আমি বেশ ঘুরতে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং গ্রাম এক্সপ্লোর করতে ভালোবাসি। তো আজকে আমি আসলাম স্বপ্ন ছোঁয়াতে। ডগরতুলি একটা রিসোর্ট, এখানে আপনি একটু বসে লেজার টাইম কাটাতে পারবেন এবং নানা রকম খাবার খেতে পারবেন। এই স্বপ্ন ছোঁয়ার মালিক তুতা ভাই বেশ সুন্দর মনের একজন মানুষ। আমি এখানে এসে লেজার টাইম কাটাই এবং তার সাথে নানা রকম গল্প করি, আমার বেশ ভালো লাগে। তো বন্ধুরা, আরেকদিন আমি এর আশেপাশের প্রাকৃতিক পরিবেশ ডগরতুলি বাঁশবাড়ি স্কুল নিয়ে আরেকটা প্রতিবেদন করব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।